স্যার আপনি কেন বুঝতেছেন না? আপনি একজন প্রাইভেট টিচার আর আমি আপনার স্টুডেন্ট। প্রাইভেট টিচার আর স্টুডেন্ট জীবনে কোনোদিন একসাথে রিক্সায় ঘুরে? তাছাড়া স্যার সামনে আমার বিয়ে না, মানুষজন দেখলে কি মনে করবে? স্যার আপনি ভাড়াটা দিয়ে দেন আমার কাছে। আরে আমি আসছি সামিয়ার সাথে কথা বলতে, ওর বাসায় তো সব রকম কথা বলা যায় না। তো কি বলতে এসছিস? ওর বিয়ে ঠিক হইতেছে, আমি জানি খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। আমি চাই না ওর বিয়েটা হোক, ওর বিয়েটা ভাঙতে চাই। ওমা, বিয়ে ভাঙবে কেন? কেন আবার? এই শোন, সামিয়া আসতেছে, তুই এখন যা, ওর সাথে আমার কথা শেষ হয় নাই। ওর সাথে বাসায় যেতে যেতে কথা শেষ করবো। তুই বিদায় হ, তাড়াতাড়ি বিদায় হ। ওকে দোস্ত, বেস্ট অফ লাক। এখান থেকে এখানে রিক্সা যাওয়ার কি হলো বুঝলাম না, হেঁটে গেলেই তো পারতাম। স্যার আমার না খুব রিক্সায় চড়তে ইচ্ছে করতেছিল, খুব ভালো লাগছে। এই পয়েন্টটাই দেখো, এখন তোমার যখন যেটা করতে ইচ্ছে করছে তুমি কিন্তু করতে পারছো, কিন্তু যখনই তুমি ম্যারিড হয়ে যাবা, যখন তখন যেটা খুশি করতে পারবা না তুমি। এছাড়া আরো অনেক সমস্যা হবে। হ্যাঁ, আমার কাছে কেন জানি মাঝে মাঝে মনে হয় আপনি মনে হয় ম্যারিড। তাহলে আপনি এত ছোট ছোট ডিটেল কিভাবে বলতেছেন? এটা কি ধরনের কথা বললা তুমি? এই যে আমি তোমাকে প্রত্যেকদিন কোম্পানির ব্যালেন্স শিট করতে শিখাই, এটার জন্য কি আমাকে কোম্পানির অ্যাকাউন্টেন্ট হতে হয়েছে? না তো। তেমনি ম্যারিড মানুষের তিক্ত অভিজ্ঞতাগুলো জানার জন্য ম্যারিড হওয়ার কোনো দরকার নেই, বিবাহিত পুরুষদের দেখলেই বোঝা যায়। যাই হোক, মূল আলোচনায় আসি। স্যার চলে আসছি। আর আলোচনা তো এখন শুরুই করলাম না, চলে আসছো মানে? স্যার বাসার সামনে চলে আসছি। মামা ওইখানে যেয়ে থামো। এই জন্য আমি রিক্সায় উঠতে চাই নাই। স্যার বাকি আলোচনা আমরা পড়ার টেবিলে বসে করব। বাসায় বসে কি এসব কথা বলা যায়? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা একসাথে রিক্সায়? আব্বু, আমি রিক্সা দিয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে দেখলাম স্যার হাঁটতেছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি কই যাচ্ছেন? বললো তোমার বাসায়। তা আমি বললাম যে স্যার তাহলে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? তখন স্যার বললো যে আমার কাছে টাকা নাই, তো এই জন্য রিক্সা চড়তে পারতেছে না। এখন আব্বু, আমি স্টুডেন্ট হয়ে রিক্সায় আসবো আর স্যার হাইটে হাইটে আসবে, ওনার সামনে দিয়ে আমি আসবো, ব্যাপারটা কত খারাপ লাগে না? এই জন্য আমি স্যারকে বললাম, স্যার আপনি আমার সাথে চলেন। একদম ঠিক কাজ করছিস। আরে বাবা, তোমার কাছে রিক্সা ভাড়াও ছিল না। আসলে মনে হয় এই মাসে বেতনটা তোমাকে এখন আমি দিতে পারিনি, তাই না? আঙ্কেল আমার কাছে টাকা আছে, কিন্তু মানিব্যাগটা মেসে ফেলে এসেছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এই তোমরা ভেতরে যাও, আর তোমার বেতনের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সামিয়া, এটা তুমি কেমন কাজ করলা? আঙ্কেলের সামনে আমাকে পুরো বেইজ্জতি করে দিলা। তো কি বলতাম স্যার, আপনার সাথে রিক্সায় ঘুরে ঘুরে প্রেম করতেছি। স্যার আপনি কেন বুঝতেছেন না? আপনি একজন প্রাইভেট টিচার আর আমি আপনার স্টুডেন্ট। প্রাইভেট টিচার আর স্টুডেন্ট জীবনে কোনোদিন একসাথে রিক্সায় ঘুরে? এটা বাবা মা কখনোই পছন্দ করবে না। তাছাড়া স্যার সামনে আমার বিয়ে না, মানুষজন দেখলে কি মনে করবে? সেজন্য আমি বাবাকে মিথ্যা কথা বলছি। স্যার আপনি ভাড়াটা দিয়ে দেন আমার কাছে।